আপনি ভগবানের পাদপদ্মে শুদ্ধ ভক্তি না পাবেন, ততদিন এই জন্ম মৃত্যু চক্রে কোটি কল্পকাল ধরে চলতেই থাকবে। পুনরপি জননং পুনরপি মরণং। সংকেতে, পরিহাসে, আড্ডার ছলে দিব্য ভগবানের নাম যদি কেউ উচ্চারণ করে, তার পাপ মুক্তি হবেই হবে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে সৎ সাহেব। আজ এই এপিসোডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি জন্ম মৃত্যুর রহস্য কী এবং জন্ম মৃত্যুর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আজ দুই সন্তের মাধ্যম দিয়ে আপনারা সত্যটি জানতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ রইল যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা পুরোপুরি সত্যটা জানতে পারবেন যে আমরা জন্ম মৃত্যুর অধীন কেন এবং আমরা জন্ম মৃত্যু থেকে কিভাবে মুক্তি পাব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কামের দ্বারা, ক্রোধের দ্বারা, ভয়ের দ্বারা, স্নেহের দ্বারা, ঐক্য সরিধ প্রভৃতি যে কোনো ভাবের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের ভাবনাও যদি কেউ করে, পরমেশ্বর অখণ্ড পরতত্ত্ব ভক্তবৎসল করুণানিধি ভগবানের ভাবনা যদি কেউ কামের দ্বারা, ক্রোধের দ্বারা, ভয়ের দ্বারা, সহৃদয়তার দ্বারা কোনোভাবেই যদি তন্ময়তা ভাবনা আসে, সেই ভাবের তন্ময়তাই ভগবানের প্রতি তার প্রীতি বা ভক্তি লাভ হয়ে যায়। প্রিয় ভক্তগণ, আপনারা শুনলেন এই সাধু বাবা কিভাবে কৃষ্ণ ভক্তির কথা বললেন। কৃষ্ণ ভক্তির মাধ্যম দিয়ে কিভাবে জীব কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। কিন্তু এই কৃষ্ণ কি মুক্তি দিতে পারবেন? এই কৃষ্ণ কি পূর্ণ মোক্ষ আপনাকে দিতে পারবেন? যে কৃষ্ণ বারবার জন্ম মৃত্যু নেয় এবং যে কৃষ্ণ বারবার এই পৃথিবীতে এসে লীলা করে নিজে আবার মৃত্যুকে বরণ করে নেয়, সেই কৃষ্ণ কি কোনো দিন আপনাকে মোক্ষ লাভ করে দিতে পারবে? যে নিজেই কোনো দিন মোক্ষ লাভ পায়নি, যে নিজেই বারবার জন্ম মৃত্যু হয়ে বারবার অভিশপ্ত হয়ে এই পৃথিবীতে জন্ম নেয় এবং মরে, সেই অবিনাশী পরমাত্মাকে, সেই অবিনাশী পরমাত্মার সম্পর্কে এবারে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আপনাদেরকে বলবেন। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সৎ সাহেব। জন্ম আর মৃত্যুর রোগ থেকে বাঁচবার যে উপায় আছে, যে নিয়ম আছে, সেটা হলো ভক্তি। সেটা পরমাত্মা নিজেই বলে গেছেন। আর এর জন্য উনি নিজে সশরীরে আবির্ভূত হয়ে এখানে আসেন, যেখানে পরমাত্মা নিজেই থাকেন। তাই পরমাত্মা আমাদের মনে করিয়ে দেন যে তুমি অতীতের দিকে আর ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখো। আপনারা কেবলমাত্র বর্তমানের মধ্যেই আটকে পড়েছেন। যে এরকম অনেকেই আছেন যাদের ইচ্ছে পূর্ণ হয়েছে, যাদের বড় বড় বাড়ি আছে, তাদের গত জন্মের পুণ্যের ফলে বড় বড় গাড়ি আছে, প্রচুর সম্পত্তির। শিশুপাল আদি তারা কৃষ্ণকে হিংসার দ্বারা তন্ময়তা এলো থাকে, তাকে বারবার জন্ম মৃত্যু নিতে হয়, কখনো বা শুয়োর, কখনো বা গাধা, কখনো বা গরু, এভাবে এখানেই সে জন্মচক্রের মধ্যে পড়ে থাকে। এরা মিথ্যা কথা বলছে, এদের পূর্ণ জ্ঞান এখনো হয়নি। এবারে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্তরা। কালের প্রভাব, কাল আপনাকে বশ করে রেখেছে। এত কাজ আপনার জিম্মায় উনি রেখেছেন, আর সেটা কিসের জন্য? পেট ভরানোর জন্য, জীবন নির্বাহ করার জন্য। এই শরীরটাকে সুরক্ষিত রাখার জন্য বাড়ি তৈরি করতে হবে, কাপড় পরতে হবে, খাবার খেতে হবে। এসবই শরীরের চালনার জন্য, যাতে ও সুস্থ সবল থাকে। নিলাম। তাই পরমাত্মা বলছেন, আপনার জীবনে যখন আমাদের নিজ ঘর অর্থাৎ সত্য লোকে গিয়ে বাসস্থান পাব
এবং আমাদের জন্ম মৃত্যু চিরকালের জন্য মিটে যাবে। আপনারা এই নকলি সাধুদের থেকে দূরে থেকে আপনারা সৎ ভক্তিতে আসুন। তারা কামনা বাসনা, তারা আজ কত ধরনের ভ্রমের মধ্যে ফেলে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে। কখনো বলছে বিষ্ণু পূর্ণ ভগবান, কখনো বলছে শিব পূর্ণ ভগবান, কখনো বলছে ব্রহ্মা, কখনো বা বলছে দুর্গা, কখনো বলছে ব্রহ্ম। এরা আসলে আসল তত্ত্ব জানে না। এরা 4 বেদ কোনো দিন পড়েন নাই, এরা সূক্ষ্ম বেদ কোনো দিন চোখে দেখেন নাই, 18 পুরাণ এরা দেখেন নাই। এরা শ্রীমদ্ ভাগবত নিয়ে কথা বলেন। শ্রীমদ্ ভাগবত কি শ্রীকৃষ্ণের লীলা, যেগুলো আপনাদেরকে শোনায়, এগুলো মন গড়াভাবে তৈরি করা হয়েছে। আপনারা আদৌ এগুলো জানেন না। আমাদের কাছে অনেক প্রমাণ আছে, সেই প্রমাণের মাধ্যমে আমরা দেখাতে পারি। আমি পরবর্তী ভিডিওতে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন। এই নকলি সাধুর আরেকটি ভিডিও আপনারা দেখবেন, তারপরে আবার আমি আসছি। প্রভু, এই 84 লক্ষ জনই কোটি কোটি কল্পকাল পরিভ্রমণ করছি, এর থেকে মুক্তির পথ দাও। এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু, পুনঃ পুনঃ জীবজন্তু, এই যে বিবর্তন জন্ম মৃত্যু, এর থেকে একটা মুক্তির উপায় করো, তুমি করুণানিধি। এমনকি দুর্গা দেবী পর্যন্ত কালের অধীন। এই তত্ত্বগুলি কিন্তু এই সাধু বাবার জানা নেই। তিনি যেভাবে ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাগুলি সম্পূর্ণ মিথ্যা ব্যাখ্যা। তিনি নিজের মন গড়াভাবে এই ব্যাখ্যাগুলি করে চলেছেন, যার কারণে আমাদের বাঙালিরা, আমাদের বাংলার ভক্তরা নরকে চলে যাচ্ছে। দেখুন, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় একাদশী ব্রত সম্পর্কে কি বলছে এবং একাদশী করলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত তত্ত্ব আমি আবার আপনাদের কাছে তুলে ধরব। তো ভক্তগণ, আপনারা গীতায় দেখবেন স্পষ্টভাবে লেখা আছে, যে দেবতার পূজা করে সে দেবলোক, যে শ্রাদ্ধ তর্পণ করে সে পিতৃলোক, যে ভূত প্রেতের পূজা করে সে ভূতলোক। তাহলে আপনারা যদি দেবতার পূজায় রত থাকেন তাহলে দেবলোকে যেতে পারেন, কিন্তু সেই দেবলোক থেকে আবার আপনাকে এই মর্ত্যলোকে জন্ম নিতে হবে, মানুষ রূপে, হয়তোবা কোনো পশু, কোনো জন্তু জানোয়ার রূপে। তাহলে আপনারাই বিচার করুন যে এই যে জন্মচক্র কিভাবে কাটবে। কারণ যে বৈকুণ্ঠ লোকের কথা বলা আছে, সেই বৈকুণ্ঠ লোক তো হচ্ছে দেবলোক। তাহলে আজকে এই সাধু সন্তরা যে মুক্তির কথা বলছে, কৃষ্ণ ভক্তির মাধ্যমে মুক্তি হয়, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আর রইল একাদশী ব্রতের কথা। একাদশী ব্রত করা, ব্রত তপস্যা, যাগ যজ্ঞাদি করা আমাদের গীতার মধ্যে মানা করা আছে। গীতায় বলছে যে উপবাস করে, যে জাগরণ দেয় এবং যে অধিক নিদ্রা নেয়, সে কখনো যোগী হতে পারে না, সে কখনো ভক্তি লাভ করতে পারে না। গীতার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ব্রত উপবাস করা নিষেধ। ব্রত উপবাস করা ব্যক্তি কখনোই সাধন ভজন করতে পারবে না। আর তারা যদিও করে তাহলে সেগুলি মানসিক তপস্যা, এগুলি কিন্তু শাস্ত্র অনুকূল ভক্তির মধ্যে পড়ে না। এগুলি দিয়ে তারা কিছু লাভ অর্জন করতে পারবে না, বরং তারা পাপের ভাগী হবে। তাই আমাদের বেঙ্গলের সাধু সন্তরা মুক্তি পায় না, তারা নরকে চলে যায়। আশা করি আপনারা ভিডিওটি দেখে সন্তুষ্টি লাভ করতে পেরেছেন। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনারা আগ্রহী থাকবেন। আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আপনাদের মতামত, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটা বিশেষ অনুরোধ রইল। আমি আপনাদের কাছে সত্য উপস্থাপন করতে চাই এবং সত্য কি সেটা জানাতে চাই। এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সত্যকে দেখানো এবং আমাদের ধর্মগ্রন্থের যে শাস্ত্রগুলি আছে সেই শাস্ত্রগুলির সঠিক তত্ত্ব আপনাদের কাছে পৌঁছানো। আপনারা অবশ্যই
বিচার বিবেচনা করবেন সৎ সাহেব।